আমার মনে অনেক কষ্ট, অনেক আফসোস, অনেক বেদনা যে আমরা মুসলমান রাষ্ট্র হয়ে আমরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করতেছি। একটা বারো মুসলমানের কথা ভাবতেছি না যে আমরা যে মুসলমান, কি এর মুসলমান। কারণ আমার পার্শ্ববর্তী ইরান মুসলমান, মুসলিম কান্ট্রি, ফিলিস্তিনি মুসলিম কান্ট্রি, তাদেরকে এমনভাবে এই রমজান মাসে ক্ষতি করতেছে, এমনভাবে ক্ষতি করতেছে যা বলার বাইরে, ভাবার বিষয়। একটাবারও আমরা ভাবি না, একটাবারও পরামর্শ নেই না, একটাবারও দেলের ভিতরে গাঁথি নেই। আমরা দাবি করি মুসলমান, কি এর মুসলমান। আমার আপন ভাই তার রক্ত বিলিয়ে দিচ্ছে, আমরা আরামে বিরিয়ানি খাই, আমরা রোজা রাইখা ইফতারের সময় হাজার পদের চিজ সামগ্রী তৈরি করে খাই, কিন্তু আমার আপন এক রক্তের ভাই সে অনাহারে থাকে, মৃত্যুর সাথে কান্নাকাটি করে, না খেয়ে থাকে। কত মার বুক খালি হচ্ছে, বাবার বুক খালি হচ্ছে, আমরা হাসি তামাশা দেখি, একটাবার ভাবি না আরে মনে দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কি নিয়ে রওনা করছি। তাইলে এই যে ফিলিস্তিনি মুসলমানদের যে অন্যায় অত্যাচার করতেছে, ইরানের মুসলমানদের যে ক্ষতি করতেছে, নেটে অনলাইনে শুনেছি, দেখেছি যে ইরানের ইসলামী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে বলে হত্যা করেছে, এবং তার পরিবারের অনেকেই হত্যা করেছে, যেরকম তার জামাতা, তার মেয়ে, তার নাতি, এবং সে আরও অন্য অন্য ব্যক্তিরা ছিল, এই সবাইদেরকেই হত্যা করেছে। তাহলে আমরা যে একটা মুসলমান, আমাদের ভিতরে একটু চিন্তা নাই, একটু চেতনা নাই, একটু বেদনা নাই যে আমরা মুসলমান হয়ে আমার ভাই ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের জনগণকে মেরে ফেলে, ওই ইসরায়েল নামক হায়না, ওই আমেরিকা নামক হায়না, আমরা একটাবার ভাবি না ভাই। আমরা মনে করি যে মুসলমানদের জোট এক না, মুসলমানদের ভিতরেই বেদনা, মুসলমানদের ভিতরেই ফেতনা। কারণ কি, আমেরিকাতে আইসা ওই ইরানে ক্ষতি করবার আমি আপনি পারবো না। এটা করাইছে কিটা? মুসলমান নামের নামধারী মুসলমান যারা ওই রাষ্ট্রে থাকে তারা, যেরকম কুয়েতের সরকার, সৌদির সরকার, জর্ডানের সরকার, তারপরে ইসলাম কান্ট্রি যে কটা আছে, আরব আর আমিরা যে কটা কান্ট্রি আছে, দুবাই, জর্ডান, মানে এরকম যে কটা আরব কান্ট্রি আছে, এরা যদি জাগা না দিত আমেরিকারে, ঘাটি কারবার যদি না দিত, তেল যদি বন্ধ করে দিত, গ্যাস যদি বন্ধ করে দিত, তাহলে আমেরিকার সরকারের বাপের ক্ষমতা নাই, ইরানে ইসরায়েলের বাপের ক্ষমতা নাই যে ইরানে যুদ্ধের ঘোষণা নেয়, বোমা মারে, কামান মারে, কখনো পারতো না। আমরা পারাইছি তাই তারা পারছে। এই জন্য মুসলমান হুঁশ হয়ে যাও। আজকে ইরানরে ধরছে, ফিলিস্তিনিরে ক্ষতি করতেছে, কালকে তুমি মাপ পেয়ে যাবা, কখনো না। আজকে তোমার, কালকে আমার। মনে রেখো, ওই ইসরায়েল নামক হায়ানারা যদি এই পৃথিবীর বুকে আরও থাইকে যায়, ওরা একটা মুসলমানের বংশ রাখবে না, সব অচিরে উড়েই দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য তোমরা হুঁশ হও, সব মুসলমান এক হও। ওই ইসরায়েল নামক যার সন্তান রাষ্ট্র আমি কখনো মানি না, স্বীকৃতি আমার মন থেকে দেই না, যারা দেয় ওরাও জারস। এই জন্য তোমরা এখনও হুঁশ হও, ইসরায়েল নামক যার সন্তান ওই রাষ্ট্রকে তোমরা প্রত্যাহার করো। আমেরিকা নামক যে সরকার আইসে, ডিরাম না টিরাম, জারস, ওর বংশ ঠিক নাই, ওকে প্রত্যাহার করো। সব মুসলমান এক হয়ে ইরানের পক্ষে প্রতিবাদ করো। আল্লাহর কাছে বলতে পারবা, রমজান মাসেও বলতে পারবা যে আল্লাহ, আমি আপনার একটা ইসলামী রাষ্ট্র ইরান তার পক্ষ ছিলাম, আমি একটা ইসলামী রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষ ছিলাম। আমি কিচ্ছু করতে পারবো না, তারপরেও প্রতিবাদ করতে তো পারবো, দোয়া তো করতে পারবো। এজন্য সবাই এক হয়ে ইসলামের পক্ষে যুদ্ধের ঘোষণা প্রস্তুতি নিয়ে ফেলেন, কারণ এ দুনিয়া থাকার জায়গা না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে, পাশে থাকবেন। ধন্যবাদ।